নমস্কার। কলেজ পয়েন্টে আজকের আয়োজনে আমরা জানব অতিরিক্ত ভালো হওয়াটা গুণ নয়, অনেক সময় সেটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। একটা গল্প দিয়ে বোঝাচ্ছি। ছোট্ট এক গ্রামে থাকত দুই বোন, সংসারে আর কেউ ছিল না। তারা প্রতিদিন ভোরে উঠে ফুল তুলত, সেই ফুল দিয়ে মালা গেঁথে বাজারে বিক্রি করেই চলত তাদের জীবন। দুই বোনই ছিল ভীষণ ভক্তিমতী। ঈশ্বরের নাম জপ করতে করতে, মন দিয়ে কাজ করতে করতে তারা দিন কাটাত। একদিন তাদের বাড়িতে এক সন্ন্যাসী এলেন। দুই বোনে নিজেদের সাধ্যমতো সন্ন্যাসীকে যত্ন করে খাওয়ালো, সেবা করল। তাদের নিষ্ঠা আর ভক্তিতে সন্ন্যাসী অত্যন্ত খুশি হলেন। বিদায় নেওয়ার আগে তিনি দুই বোনকে আশীর্বাদ করলেন। বড় বোনকে বললেন, তোমরা তো ফুল বিক্রি করেই সংসার চালাও, তাই তোমাকে একটি বর দিচ্ছি। তুমি যদি চাও, ভোরবেলার এক নির্দিষ্ট সময়ে তুমি নিজেই এক অপূর্ব ফুল গাছে রূপান্তরিত হতে পারবে। সেই গাছের ফুল দিয়ে তোমরা মালা গেঁথে বাজারে বিক্রি করলে তোমাদের অভাব মিটে যাবে। দুই বোন কৃতজ্ঞ মনে প্রণাম করল। পরদিন ভোরে ফুল তুলতে গিয়ে ছোট বোন কৌতূহল নিয়ে বলল, দিদি, একবার চেষ্টা করে দেখবি? বড় বোন চোখ বন্ধ করে সন্ন্যাসী আর ঈশ্বরকে স্মরণ করল। মুহূর্তের মধ্যেই সে এক অপূর্ব ফুল গাছে রূপান্তরিত হল। সেই গাছের ফুল এত সুন্দর, এত সুগন্ধি, যেন স্বর্গ থেকে কেউ এনে রেখেছে। ছোট বোন আনন্দে নেচে উঠল। ঝরে পড়া ফুল কুড়িয়ে সে মালা গাঁথল। কিছুক্ষণ পর বড় বোন আবার নিজের রূপে ফিরে এলো। সেই দিন বাজারে তাদের মালা মুহূর্তেই বিক্রি হয়ে গেল। এভাবে দিন যেতে লাগল। তাদের সুখ সচ্ছলতা একটু একটু করে বাড়তে লাগল। কিন্তু সুখ বেশি দিন থাকল না। পাশের ফুল ব্যবসায়ী তাদের লক্ষ্য করতে লাগল। ওদের এত ফুল আসে কোথা থেকে? একদিন তারা দুই বোনকে অনুরোধ করল, আমাদেরও নিয়ে চলো না, তোমরা কোথা থেকে ফুল পাও দেখব। দুই বোন খুব সরল ছিল। প্রথমে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তারা রাজি হয়ে গেল। পরদিন ভোরে সবাই মিলে মাঠে গেল। বড় বোন আবার সেই অলৌকিক ফুল গাছে রূপান্তরিত হল। কিন্তু এবার দৃশ্যটা অন্যরকম। ফুল ঝরার অপেক্ষা না করে লোভে পড়ে লোকজন গাছের ডাল ভাঙতে শুরু করল, পাতা ছিঁড়ে ফেলল, জোর করে ফুল ছিঁড়ে নিতে লাগল। ছোট বোন কাঁদতে কাঁদতে বলল, দয়া করে থামুন, এটা গাছ নয়, আমার দিদি। কিন্তু কেউ শুনল না। লোভ আর হিংসা তাদের চোখ বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পর গাছটা প্রায় ন্যাড়া হয়ে গেল। ডালপালা ভেঙে, ফুল ছিঁড়ে তারা সবাই চলে গেল। তারপর ধীরে ধীরে বড় বোন আবার নিজের রূপে ফিরল। কিন্তু এবার সে আগের মতো নেই। তার হাত ভেঙে গেছে, সারা শরীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত। সে দাঁড়াতেও পারছে না ঠিক করে। ছোট বোন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আর তাদের সেই আশীর্বাদ যেন অভিশাপে পরিণত হল। এই গল্পটি